যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম, জিয়ান বলেছিল আমি যদি আমার ক্ল্যান এবং ইয়ান অ্যালায়েন্সকে রক্ষা করতে চাই তাহলে সোল হলকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিতে হবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ইয়ান অ্যালায়েন্সের মধ্যে দেখতে পাই যেখানে আবার বাণিজ্য শুরু হয়ে গিয়েছিল। একদিক থেকে বোর্ড আসছিল, অন্যদিক থেকে বোর্ড চলে যাচ্ছিল। তারপর আমরা ইয়ান অ্যালায়েন্সের মধ্যে দেখতে পাই যেখানে বাচ্চারা খেলছিল এবং একজন বাচ্চা অন্য বাচ্চাদের দেখে বলছিল ওইখানে দেখো ওরা খেলছে, আমরাও আসছি, ওয়েট করো। তার পাশে জিয়ানরা ছিল এবং জিয়ানদের সামনে আমাদের লিটল প্রিন্সেসকে দেখতে পাই যে একাই দড়ি ধরে সেই দোলনাকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এটা দেখে ছোট বাচ্চারা বলে দেখা দেখো দোলনাটা উপরে দিকে যাচ্ছে, সত্যি অনেক ভালো। এই কাজকাম দেখে জিয়ান বলে ছোট্ট মেয়ের বডিতে একদম এনার্জি দিয়ে ভর্তি। তখন সেকেন্ড ব্রাদার বলে হ্যাঁ এই ছোট্ট মেয়ে এতটাই চঞ্চল যে সে এক মুহূর্তে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তখনই আমরা দেখতে পাই যাও যাও খেলতে খেলতে ব্যালেন্স হারাতে শুরু করে এবং ব্যালেন্স হারাতে হারাতে পড়তেই যাবে। এটা দেখে জিয়ানও ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যাও যাও বাতাসের উপরেই নিজেকে কন্ট্রোল করে নিয়েছিল। যাও যাও এটার পর একটা দীর্ঘশ্বাস ফেলে। তখন ছোট বাচ্চারা বলে এটা ঠিক হয়ে গিয়েছে, চোখের পলকে এই জিনিসটা ঠিক হয়ে গেল। এর শুনে যাও যাও একটা সোয়াগ পোজ দিয়ে দাঁড়িয়ে যায়। এটা দেখে জিয়ান বলে সে সত্যি দাউজং লেভেলে রয়েছে। এখন বিগ ব্রাদার বলে শুধু তাই নয়, যাও যাও কতটা পাওয়ারফুল এবং তার মধ্যে কি পাওয়ার আছে সেটা কেউ অনুমান করতে পারছে না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা লিটল প্রিন্সেসকে দেখতে পাই যে কুইনের জুতা পরেছিল এবং সাথে সাথে কুইনের যে মাথার মুকুটটা ছিল সেটাও পরে নিয়েছিল। বুঝতে হবে আমাদের ছোট্ট কুইন বলে কথা। তার সাথে সাথে আমাদের সেই কিউট পাইথন যাও যাওয়ার সাথে অনেক হাসি মজা করছিল। তারপর মেইন এপিসোডে ফিরে আসে এবং আমরা জিয়ানকে দেখতে পাই যে একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকাই এবং সেখানে বাচ্চাগুলো বলছিল আমি খেলবো, আমরা একসাথে খেলবো। তারপর সেখানে কুইন সহ তার গার্ড আসে এবং গার্ডকে চলে যেতে বলে কুইন তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। তাদের জিয়ানের দিকে তাকিয়ে বলে থ্যাংক ইউ জিয়ান, তোমার জন্য এইবার ইয়ান অ্যালায়েন্স এই প্রবলেমটাকে সলভ করতে পেরেছে। তারপর কুইন যাও যাও দিকে তাকায় যেখানে যাও যাও তখন নিজের মতো খেলেই যাচ্ছিল। তখন কুইন বলে এই অমূল্য জিনিসকে রক্ষা করতে হলে তখনই কুইনের সেই স্মৃতি মনে পড়ে যায় যেখানে যাও যাওকে নিয়ে সবাই পালাচ্ছিল, কিন্তু তখনই পালাতে পালাতে সোললের ফাইটার যাও যাওকে ধরে ফেলেছিল। এই স্মৃতি থেকে কুইন আরো রেগে যায় এবং বলে তার জন্য আমাকে আরো বেশি স্ট্রং হতেই হবে। এটি বলেই কুইন চলে আসে। এদিকে জিয়ান হাঁটতে শুরু করে দিয়েছিল এবং যাও যাওয়ার দিকে তাকাচ্ছিল বারবার, কারণ যাও যাওয়ের খেলা দেখছিল। তখন জিয়ান বলে ছোট্ট মেয়ের স্ট্রেংথ দাউজং লেভেলে রয়েছে, কিন্তু এই পাওয়ার কিভাবে ইউজ করবে সেই ছোট্ট মেয়ে জানেই না। তাই আমি প্ল্যান করেছি আমি আরো কিছু পিল রিফাইন করবো যাতে করে ছোট্ট মেয়ের স্ট্রেংথকে আরো বেশি ইমপ্রুভ করা যায়। ও আরেকটা কথা, যখন আমি এনশিয়েন্ট হেভেনের সমাধির মধ্যে গিয়েছিলাম তখন আমাদের শাও ফ্যামিলির অ্যানসেস্টর গ্রেট শাওজন অ্যানসেস্টরের সাথে আমার দেখা হয়েছিল। তিনি লাস্টে বেঁচে থাকা আমাদের শাও ক্লানের দাউডি ব্লাড লাইন আমার মধ্যে দিয়ে দিয়েছে যাতে করে আমি আবার শাও ক্লানের দাউডি ব্লাড লাইন পুনরুদ্ধার করতে পারি। তখনই জিয়ানের শাও ক্লানের মার্ক ভেসে ওঠে। এটি দিয়ে দুজন ব্রাদারই অনেক শক খেয়ে যায় এবং বলে শাও ক্লানের অ্যানসেস্টর। তখন জিয়ান হোম বলে। তারপর বিগ ব্রাদার মন খারাপ করে বলে সোল হল আমাদের শাও ক্লানের অনেক মেম্বারকে ক্যাপচার করে রেখেছে। এই কাজটি কি করেছে তারা শাও ক্লানের দাউডি ব্লাড লাইন নিয়ে নেওয়ার জন্য। তখন জিয়ান বলে ফাদারও হয়তো সোল হলের কাছে রয়েছে। এটি শুনে সেকেন্ড ব্রাদার বলে ফাদার। তখন জিয়ান বলে আমি ফাদার খুঁজে বের করবো এবং আমাদের ক্ল্যানে ফিরিয়ে নিয়ে আসবো। তারপর জিয়ান একটা স্ক্রল বের করে ফেলে এবং সেকেন্ড ব্রাদারকে দিয়ে বলে সেকেন্ড ব্রাদার এটা হলো 3 মিস্ট্রেস ট্রান্সফরমেশন টেকনিক যেটা আমাদের শাও ক্ল্যানের অ্যানসেস্টর বানিয়েছিল। এই স্ক্রলের মধ্যে এই মেথডটা যেভাবে বর্ণনা করা হয়েছে তুমি ঠিক সেইভাবে প্র্যাকটিস করবে। সাথে কিছু ট্যালেন্টেড ক্ল্যান মেম্বারদেরকেও এটা শিখিয়ে দিবে যাতে করে তারা ফিউচারে তাদের ক্ল্যান মার্ক বের করতে পারে। তখন সেকেন্ড ব্রাদার স্ক্রলটি রেখে দেয় এবং বলে আমাদের শাও ক্ল্যানের মধ্যে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট রয়েছে। যখন আমাদের শাও ফ্যামিলি একদম খারাপ অবস্থার মধ্যে ছিল তখন আমাদের দাও টেকনিক গুলো একদম পুরো ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। এই জন্য আমি এবং আমার বিগ ব্রাদার চিন্তায় পড়ে গিয়েছিলাম আমাদের ট্যালেন্টেড স্টুডেন্টদের জন্য সুইটেবল দাও টেকনিক গুলো কোথায় খুঁজে পাবো। তখন জিয়ান বলে এখন থেকে আমি শাও ক্ল্যান এবং ইয়ান অ্যালায়েন্স দুইটাকেই আপনাদের উপর ছেড়ে দিলাম। এটি বলেই তারা সামনে আগায়, কিন্তু তখনই একজন ফাইটার দৌড়ে আসে এবং বলে অ্যালায়েন্স লিডার পিল হল থেকে একটা রিপোর্ট এসেছে যে আমাদের মেডিকেল স্টোর হাউসে আগুন ধরে গিয়েছে। এটি শুনে জিয়ান ভাবতে শুরু করে এবং বলে পিল হল আমাদের এলাকার মেইন জায়গায় অবস্থিত। সেই জায়গাটা তো যুদ্ধের জন্য ক্ষতিগ্রস্ত হয়নি, তাহলে হঠাৎ করে সেখানে আগুন লাগলো কিভাবে। এটি শুনে সেকেন্ড ব্রাদার মুস্কে এসে বলে আমি অবাক হচ্ছি যে কিছু মানুষের ভালো থাকার দিন শেষ হওয়ার পথে। এটি শুনে জিয়ান একটু বুঝতে পেরে যায় এবং বলে ঠিক আছে তাহলে পিল হলের প্রবলেমটাই আগে সলভ করা যাক, তারপর আমি সেন্টার প্ল্যানে ফিরে যাবো। এটি বলার পরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল হলের মধ্যে দেখতে পাই যেখানে গুহে একজন অ্যালকেমিস্টকে বলছিল মাস্টার লিউ চ্যাং আমাদের ইয়ান অ্যালায়েন্স অনেক কিছুই হারিয়ে ফেলেছে, তাই ইয়ান অ্যালায়েন্স এর পার্ট হয়ে আমাদের পিল হলের উচিত আমাদের রেসপন্সিবিলিটি ফুলফিল করা। সেটা হলো এই ফাইটের মধ্যে যারা আহত হয়েছে তাদেরকে পিল রিফাইনিং করে দিয়ে তাদের ইনজুরিটাকে আবার রিকভারি করে ফেলা। তখন লিউ চ্যাং মাথা নাড়ায় এবং চা খাওয়ার পর বলে আমি জানি অ্যালায়েন্স লিডারের অনেক পাওয়ার বা ক্ষমতা রয়েছে, কিন্তু তিনি সবে মাত্র ফিরে এসে আমাদের পিল হলের বিষয়ের মধ্যে আসতে চাই, এটা অন্যরকম হয়ে গেল না। এই কথাটা শুনে পিল কিং গুহে এবং ওলফামা পুরাই শক হয়ে যায়। এদিকে লিউ চ্যাং বলে হলমাস্টার গুহে আমি সর্বোচ্চ চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মেডিকেল স্টোর হাউসে হঠাৎ করে আগুন লেগে যাওয়ার কারণে আমাদের অনেক মারাত্মক লোকসান হয়েছে, তাই ইনগ্রিডিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে নেই। এছাড়াও আমি এইটার জন্য কিছুটা আহত হয়ে পড়েছি, এই জন্য আমার দুঃখের সাথে বলতে হচ্ছে আমি এই কাজটা করতে পারবো না। এটা শুনে ওলফামা বলে আপনার কি অসুস্থতা হয়েছে সেটা আমাকে বলুন, আমি আপনার চিকিৎসা করতে একদম মন
থেকে প্রস্তুত। এটা শুনে চামচা অ্যালকেমিস্ট রেগে যায় এবং বলে আপনি এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন, আমাদের ইল্লার লিউকে বিশ্বাস করতে পারছেন না? তারপর লিউ চ্যাং উঠে দাঁড়ায় এবং বলে এই পিল হলের অ্যাফেয়ারের মধ্যে বা বিষয়ের মধ্যে আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিব, আর ইল্লার ফামা আমার কেয়ার না করে আপনার কেয়ার আগে নিজে নেওয়া উচিত। এটি বলে লিউ চ্যাং এবং চামচা অ্যালকেমিস্ট যেতে শুরু করে, কিন্তু তারা হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং বলে ও আরেকটা কথা, আমি একটা ইম্পর্টেন্ট বিষয়ে অংশগ্রহণ করতে যাচ্ছি, তাই আমাকে ডাকার কোনো দরকার নেই। এটি বলে তারা চলে যায়, কিন্তু এটার জন্য পিলকিং গুহে অনেক রেগে গিয়েছিল এবং এই ফলে পিছনে থাকা গ্লাস ডিস্ট্রয় হয়ে যায়। তখন গুহে বলে সংকটময় সময়ে হঠাৎ করে মেডিকেল স্টোর হাউসে আগুন লেগে গেল, আমার তো মনে হচ্ছে এইটার পিছনে অবশ্যই দুজনের হাত রয়েছে। তখন ওলফামা গুহেকে শান্ত করে বলে তুমি সব সময় পিল রিফাইনিং করতেই থাকো, তুমি তোমার সর্বোচ্চ দিয়ে কাজ করে গেছো, আর এখন যেহেতু অ্যালায়েন্স লিডার চলে এসেছে তাই তিনি তার নিজস্ব মেথড দিয়ে এই প্রবলেমটা সলভ করে ফেলবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা অ্যানালাইসের একটা হলের মধ্যে দেখতে পাই যেখানে সবাই পার্টি করছিল, মানে এই যুদ্ধে জয়ী হওয়ার কারণে তারা মিলেমিশে এনজয় করছিল, চারদিকে আনন্দময় পরিবেশের সাথে সবাই ড্রিঙ্কস করছিল। এদিকে আমরা লিটল প্রিন্সেসকে দেখতে পাই যে কিংলিং এবং পয়জন গার্লের সাথে ছিল, পয়জন গার্ল সহ ফরেস্টার প্যাভিলিয়নের সকল ইল্ডারও অনেক এনজয় করছিল। তারপর জেন উঠে দাঁড়ায় এবং বলে সবাই শোনো, আমি কিছু বলতে চাই, আমাকে একটু সময় দাও। তখন সবাই চুপ হয়ে যায়। এদিকে জিয়ান বলে সবাইকে ধন্যবাদ এই বিপদের মধ্যেও আমাদের এয়ারলাইন্সকে সামনের দিকে নিয়ে আসার জন্য, তাই আমি কাপটা উৎসর্গ করছি তাদের যারা আমাদের এয়ারলাইন্সের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করেছে। এটি বলে গ্লাসের ওয়াটার ফেলে দেয় এবং তারপর পরে সবাই একদম নীরবতা পালন করতে শুরু করে। তারপর যেন আবার বলে এই ক্রাইসিসটা এয়ারলাইন্স যাদের জন্য পার করতে পেরেছে এই সেকেন্ড কাপটা তাদের জন্য, তাদের অবদানের জন্য, এবং যারা যারা এয়ারলাইন্সকে রক্ষা করছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটি বলে জিয়ান 2 নাম্বার কাপ খেয়ে ফেলে, অন্যদিকে সবাই দাঁড়িয়ে যায়। এদিকে জিয়ান আরো বলে এয়ারলাইন্সের অগ্রগতির জন্য এবং এয়ারলাইন্সের পরিবারের সবাইকে একসাথে পুনর্মিলনের জন্য আজকের এই পার্টি শুরু করা যাক। তারপর কুইন মেডসা, মাস্টার তিয়ান হাও এবং সকল বাকি ফাইটাররা ড্রিঙ্কস করতে শুরু করে। তারপর জিয়ান কুইনের দিকে তাকাই এবং বলে লাস্ট কাপ আপনাকে দিয়ে থ্যাংক ইউ বলতে চাই কাইলিন, এই কয়েক বছর হার্ড ওয়ার্কের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা শুনে কুইনে নরম হয়ে যায় এবং তার কাপ তুলে ফেলে এবং দুইজন একসাথে সেই কাপটি খেয়ে ফেলে। তারপর কুইন মায়াবী দৃষ্টিতে জিয়ানের দিকে তাকায়, এদিকে আমাদের ঠার্কি জিয়ানও কুইনের দিকে একদম মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর তারা তাদের নিজের সিটে বসে পড়ে এবং জিয়ান হাসি মুখে যাও যাওয়ার দিকে তাকায়, যেখানে যাও যাও একদম হাসি মুখে খাবার খাচ্ছিল। তখন কুইন বলে যাও যাও এখানে আসো। এটা শুনে যাও যাও স্পেসের মধ্যে দৌড়াতে দৌড়াতে কুইনের কাছে চলে যায়। তখন জিয়ান তার হ্যাবলেট বের করে বলে যাও যাও এদিকে তাকাও, দেখো তো এটা কি। এটি দেখে যাও যাও তো পুরো খুশি হয়ে যায় এবং নিতেই যাবে, কিন্তু তখনই জিয়ান সরিয়ে নেয়। এভাবে করে তারা মজা করতে থাকে, কিন্তু তখনই একটা দম খাওয়া আসে এবং যার ফলে দরজা খুলে গিয়ে যাও যাও একদম জিয়ানের কোলে গিয়ে পড়ে। আর এরা ছিল সেই দুজন অ্যালকেমিস্ট। তখন লিউ চ্যাং হাসতে হাসতে বলে আমি একটু লেট করে ফেলেছি, কারণ আর একটু হলে এই সেলিব্রেশনটা মিস করে দিতাম। তখন একজন স্ট্রে কিলার রেগে গিয়ে বলে এত সাহস কিভাবে হয়, একে তো লেট করে এসেছো তার উপর দিয়ে অহংকারী মনোভাব দেখাচ্ছ। এদিকে জিয়ান বলে যেহেতু তোমরা চলে এসেছো তাহলে নিজেদের সিটে বসে পড়ো। তখন লিউ চ্যাং বলে শান্ত হন অ্যালায়েন্স লিডার, আমাদের লেট করে আসা উচিত হয়নি। তারপর জিয়ান স্ট্রে কিলারদের শান্ত করে দেয় এবং বলে ঠিক আছে তাহলে তোমরা দুইজনকে। তখন লিউ চ্যাং বলে আমি পিল হলের 7 গ্রেডের অ্যালকেমিস্ট। তার পাশের জন গ্রেড করে বলে আমিও পিল হলের 7 গ্রেডের অ্যালকেমিস্ট, আমার নাম উজান। তখন জিয়ান বলে পারফেক্ট টাইমিং, আমি শুধু যার যার জন্য ফার্স্ট অরিজিন পিল রিফাইন করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আর যেহেতু তোমরা দুইজন নিজেদেরকে অ্যালকেমিস্ট দাবি করছো তাহলে ফার্স্ট অরিজিন ফ্রুট তৈরি করার জন্য কিছু নির্দেশনা কেন দিচ্ছ না যাতে করে আমি ফার্স্ট অরিজিন পিল রিফাইন করতে পারি। তখন লিউ চ্যাং বলে অ্যালায়েন্স লিডার আপনি ফার্স্ট অরিজিন পিল রিফাইন করতে চাচ্ছেন, কিন্তু এটা তো টিআর 8 এর পিল। এই 8 গ্রেডের পিল তৈরি করার জন্য যে ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার তার কিছু ইনগ্রেডিয়েন্ট আমার কাছে আছে, আর সেগুলো আমি আপনাকে তুলে দিচ্ছি, যেটা আপনি ওয়েলকাম গিফট হিসেবে ধরতে পারেন। এটি বলে একটি বক্স বের করে অনেক স্পিডে জিয়ানের দিকে চলে যায়, কিন্তু জিয়ান সহজেই সেই বক্সটাকে একদম স্লো করে ফেলে। তারপর জিয়ান সেই বক্সটি ওপেন করে ভেবে বলে মেডিকেল স্টোর হাউস পড়ে গিয়েছে, কিন্তু তোমরা এই ইনগ্রেডিয়েন্ট গুলো কোথায় পেলে। তখন লি চ্যাং বলে অ্যানালায়েন্সের একজন অ্যালকেমিস্ট হয়ে এই ইনগ্রেডিয়েন্ট গুলো নিজের কাছে রাখা একটা স্বাভাবিক জিনিস। তখন জিয়ান বলে স্বাভাবিক জিনিস, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর অ্যানালায়েন্সের মেম্বারদের জরুরি ভিত্তিতে দরকার ছিল পিল যাতে তারা রিকভার করতে পারে, কিন্তু সেই মুহূর্তে মেডিকেল স্টোর হাউসে আগুন লেগে গেল, এইটাও কি স্বাভাবিক জিনিস। এটা শুনে দুইজন অ্যালকেমিস্ট ভয় পেয়ে যায় এবং উজান পিছনের দিকে তাকিয়ে বলে হলমাস্টার গুহে আপনি অ্যালায়েন্স লিডারকে এই সম্পর্কে বিস্তারিত পরিষ্কারভাবে বলছেন না কেন। তাছাড়া পিল হল অন্য কোনো জায়গার মতো নয়, এমনকি ভাইস অ্যালায়েন্স লিডারও আমাদের পিল হলের বিষয়ে কখনো ইন্টারফেয়ার করেনি, কিন্তু তার বদলে আমরা পিল হলকে অ্যানালায়েন্সের একটা পিলার হিসেবে ডেভেলপ করেছি। তখন লি চ্যাং বলে অ্যালায়েন্স লিডার আমাদের অ্যানালায়েন্সকে ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা করেছে, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ, কিন্তু বাইরের লোকেরা যদি পিল হলের মধ্যে হস্তক্ষেপ করে তাহলে অপ্রয়োজনীয় অনেক ঝামেলা হতে পারে। এটা শুনে গুহে বলে অ্যালায়েন্স লিডারে একজন অ্যালকেমিস্ট এবং তার অ্যালকেমি স্কিল আমাদেরকে সারপ্রাইজ করে ফেলেছে। তখন লি চ্যাং বলে হলমাস্টার গুহে অ্যালায়েন্স লিডার বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই পিল হল সম্পর্কে তার ধারণা কমই রয়েছে। তাছাড়া আপনি এবং আমি দুইজনই জানি
টিয়ার 8 বা 8 গ্রেডের অ্যালকেমিস্ট হওয়া এতটাও ইজি না। এদিকে অ্যালায়েন্স লিডার অনেক ইয়াং, তাই তার পক্ষে আমার মনে হয় না 8 গ্রেডের পিল রিফাইনিং করে এতটাও সহজ হবে। আমার মতে তিনি করতে পারবে না, তাই না? এডিশনে যেন ইনগ্রিডিয়েন্ট রেখে দেয় এবং বলে তাহলে একটা পরীক্ষা করা যাক। যদি আমি ফার্স্ট অরিজিন পিল রিফাইন করতে না পারি তাহলে আমি পিল হলের বিষয়ে হস্তক্ষেপ করব না। এডিশনে দুইজন হারামি খুশি হয়ে যায় এবং গ্রেড করে বলে আমরাও চাই অ্যালায়েন্স লিডার এটাতে সাকসেসফুল হোক। কিন্তু এদিকে পয়জনকাল একটা মুচকি হাসি দিয়েছিল, কারণ পয়জনকাল জানে সামনে কি হতে যাচ্ছে। এটি বলে সেই দুইজন হারামি মিলে যেতে শুরু করে, কিন্তু তখনই তারা হঠাৎ করে উৎসাহ খেয়ে পড়ে যায়। আর এই কাজটি করেছিল আমাদের পাখনা যাও যাও, আপনারা সেইটা দেখতেই পারছেন। আমাদের পাখনা যাও যাও দড়ি টেনে সোয়াগ মেরে দাঁড়িয়ে যায়। এটি দেখে সেই ইলডা রেগে গিয়ে বলে তুমি। অন্যদিকে যাও যাও জিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। এদিকে দুইজন ইলডা রেগে গিয়ে সেইখান থেকে চলে যেতে শুরু করে, কারণ এছাড়া কোনো উপায় ছিল না, কারণ জিয়ানের মুখের উপরে যাও যাওকে কিছু বলবে। তখন মাস্টার পিয়ানাও বলে সেই দুইজনের জন্য এখানকার আনন্দের পরিবেশটা নষ্ট হতে দিও না, তাই সবাই ড্রিঙ্কস করো, এনজয় শুরু করো। তারপর সবাই সেখানে এনজয় করতে শুরু করে এবং যে যার মতো ড্রিঙ্কস করতেই থাকে। তারপর যেন একটা কাপ তোলে এবং বলে ঠিক আছে চলো লাস্ট বার আরেকবার একসাথে খাওয়া যাক। তারপর সবাই একসাথে হয়ে আবার ড্রিঙ্কস করে। এরপর পরই সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ইয়ান অ্যালায়েন্সের গ্রাউন্ড দেখতে পাই, যেখানে জিয়ান ফার্নেস নিয়ে রেডি হয়ে গিয়েছিল। চারপাশে অনেক ফাইটার দাঁড়িয়েছিল। তখন গুয়ে বলে আমাদের অ্যালায়েন্স লিডার আজকে 8 গ্রেডের পিল ডিফাইন করবে। আশা করছি তোমরা অনেক গভীরভাবে ভালো করে পর্যবেক্ষণ করবে, কারণ এইটা তোমাদের ফিউচার কাল্টিভেশনের জন্য অনেক বেনিফিট দিবে। তারপর গুয়ে বসে পড়ে এবং তখনই সেখানে সেই দুইজন হারামি ইল্লার চলে আসে। সেই দুইজন অ্যালকেমিস্টকে দেখে সাধারণ ফাইটার বলে এই দুইজনের জন্য পিল হল অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছে মেডিকেল স্টোর হাউসে আগুন লাগার পিছনে অন্য একটা সত্য লুকিয়ে আছে। এটি শুনে লেচেং রেগে যায় এবং বলে চুপ করো, এত জোরে কথা বলছো কেন? যদি অ্যালায়েন্স লিডার এই গ্রেডের পিল রিফাইন করতে না পারে তাহলে সেইটার দোষ তোমাদের উপরও পড়বে। তখন পাশে থেকে অ্যালকেমিস্ট লেচেংকে শান্ত করে বলে যদি সত্যি সত্যি জিয়ান এই গ্রেডের পিল রিফাইন করে ফেলে তাহলে পিল হলের মধ্যে আমাদের কোথাও জায়গা হবে না। এটি শুনে লেচেং হেসে বলে যদিও জিয়ান 1000 লেভেলের ফাইটার, কিন্তু তারপরও তার পক্ষে 8 গ্রেডের পিল রিফাইন করা পসিবল না। তাই শান্ত থাকো এবং জিয়ানকে হাসির পাত্র হতে দেখতে থাকো। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার চোখ খুলে ফেলে এবং সাথে সাথে দুই হাতে তার হেভেলি ফ্লেম বের করে সামনে থাকা ফার্নেসের মধ্যে হেভেলি ফ্লেম দিয়ে অ্যাক্টিভ করে ফেলে, যার ফলে সেই ফার্নেস থেকে অনেক পাওয়ারফুল অরা বের হয় এবং এই অরার ফলে দুজন ইল্ডার অনেকটা শক খেয়ে যায় এবং সাধারণ ফাইটার বলে হেভেলি ফ্লেম। এখন আর অবাক হওয়ার কিছুই নেই যে আমাদের অ্যালায়েন্স লিডার কেন এত আত্মবিশ্বাসী 8 গ্রেডের পিল রিফাইন করতে। এটি বলে সকল সাধারণ ফাইটার স্লোগান দিতে শুরু করে অ্যালায়েন্স লিডার সাকসেসফুল হবে, অ্যালায়েন্স লিডার সাকসেসফুল হবে। এদিকে যেন অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট ফার্নেসের মধ্যে দিয়ে দেয় এবং তারপরে তার কপাল থেকে স্পিরিচুয়াল স্ট্রেন বের করার ফলে সেইখানে অনেক ভয়ঙ্কর ভাবে সবার উপর স্পিরিচুয়াল স্ট্রেন পড়ে, যার ফলে সেই দুজন ইলার সহ সাধারণ ফাইটারদের অবস্থা অনেকটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছিল। এরকম স্পিরিচুয়াল প্রেসার দেখে হারামি অ্যালকেমিস্ট বলে জিয়ান আসলে এই গ্রিডের অ্যালকেমিস্ট। এদিকে গুইয়ে বলে কি ভয়ঙ্কর সোল প্রেসার। তাদের প্রেসিডেন্ট ফামা সহ বাকি সকল ফাইটারদের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ পর্যায়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তখনও সেই ফার্নেসের মধ্যে থাকে ইনগ্রিডিয়েন্ট গুলোকে রিফাইনিং করতেই থাকে। তারপর ফার্নেস থেকে গ্রিন আর বেরোতে শুরু করে এবং সাথে সাথে স্পিরিচুয়াল প্রেসারও শেষ হয়ে যায়। এই পিল রিফাইনিং করতে করতে অনেক সময় পার হয়ে যায়, দিন থেকে রাত, রাত থেকে দিন, এভাবে করে 8 দিন পার হয়ে যায়। তারপর আমরা 8 দিন পরে সিন দেখতে পাই যেখানে জিয়ান তখনও অক্লান্ত ভাবে সেই পিল রিফাইনিং করেই যাচ্ছিল। সেই ফার্নেস থেকে ওরা বেরোতে শুরু করে। এটি থেকে হারামি ইল্ডার সহ বাকি সকল ইল্ডাররাও অনেকটা অবাক হয়ে যায়। এদিকে জিয়ান তার হেভেলি ফ্লেমের পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে আমরা ফার্নেসের মধ্যে দেখতে পাই সেই লিকুইডের মধ্যে সেই ইনগ্রিডিয়েন্ট গুলোর এনার্জি অ্যাবজর্ব হতে শুরু করে এবং তারপরে এই গ্রেডের পিল তৈরি হয়ে যায় এবং সেই পিল থেকে ভয়ঙ্কর একটা গ্রিন লাইটিং একদম আকাশের উপরে উঠে আসে, যার ফলে ইয়ান অ্যালায়েন্স পুরো একদম অন্ধকার হয়ে যায়, কারণ সেখানে পিল লাইটিং তৈরি হয়ে গিয়েছিল। তখন আমরা ক্লাউডের মধ্যে দেখতে পাই যেখানে ভয়ঙ্কর ভাবে পিল লাইটিং হচ্ছিল এবং তখনই একটা কালার ভেসে ওঠে। এটি দেখে সাধারণ ফাইটার বলে ওই দেখো লেজেন্ডারি কালারের পিল থান্ডার। সাথে সেই পিল লাইটিং এর মধ্যে আরো অন্যান্য কালার আসতে শুরু করে। এটি দেখে গুইয়ে বলে আমি কখনোই লাইফ টাইমের মধ্যে জিয়ানকে সারপাস করতে পারবো না। এদিকে হারামি অ্যালকেমিস্ট এটি দিকে ভয় পেয়ে যায় এবং বলে জিয়ান এটি কখনোই করতে পারে না। তখন লেচিয়াং বলে তুমি টেনশন করিও না, 5টি কালারের পিল ঠান্ডার সহ্য করা এতটাও ইজি না। তখন আমরা ক্লাউডের মধ্যে দেখতে পাই যেখানে ভয়ঙ্কর ভাবে পিল লাইটিং হচ্ছিল এবং সেই পিল লাইটিং গুলো তখন এক এক করে নিচে পড়তে শুরু করে, যার ফলে সেই জায়গাটা কেঁপে কেঁপে উঠছিল এবং সাধারণ ফাইটাররা তো অনেক ভয় পেয়ে যায়। এদিকে জিয়ান তার কাজ করেই যাচ্ছিল, তখন সেই ফার্নেস থেকে একটা ওয়েভ তৈরি হয়। তখনই ফার্নেস থেকে বের হয়ে আসে 8 গ্রেডের পিল এবং বের হয়ে পালাতে শুরু করে। এটি থেকে জিয়ান বলে আমার হাত থেকে পালাবে। এটি বলে জিয়ান তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে সেই পিলটাকে আটকাতে চেষ্টা করে। এদিকে কুইন আইসি এম্পায়াররা অনেকটা এক্সাইটেড হয়ে যায়। এটি দেখে লেচিয়াং বলে জিয়ান তুমি নিজেই দেখতে পারবে এই পিল থান্ডারের কারণে পিলও ডিস্ট্রয় হয়ে যাবে, সাথে সাথে এখানকার মানুষজনও মৃত্যুবরণ করবে। সাথে আস্তে আস্তে অন্য অ্যালকেমিস্টকে বলে এই পিল থান্ডারের পাওয়ার মনে হয় এই ইয়ান অ্যালায়েন্সকে ডিস্ট্রয় করে দেবে। যখন জিয়ান পিল থান্ডার প্রতিরোধ করবে তখন আমরা নিজেদেরকে সেভ করে এখান থেকে চলে যাব। এটি বলে দুইজন অ্যালকেমিস্ট চুপচুপ করে সেইখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে আমরা ক্লাউডের মধ্যে দেখতে পাই যেখানে 5টি
কালারের পিল লাইটিং হচ্ছিল এবং সেইখান থেকে তখনই বের হয়ে আসে লাইটিং ড্রাগন এবং সেটি নিচের দিকে এসে জিয়ানকে একদম রাগি চোখে দেখতে শুরু করে, কিন্তু জিয়ান কোনো ভয়ই পায় না। অন্যদিকে লাইটিং ড্রাগন একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে সেই হুঙ্কারের ফলে অনেক ঠান্ডার আশেপাশে পড়ে এবং এর ফলে কিছুটা সবাই ভয় পেয়ে যায়। অন্যদিকে তখনই লাইটিং ড্রাগন অনেক স্পিডে জিয়ানের অ্যাটাক করে দেয় এবং জিয়ানের গায়ে লাগতে যাবে, কিন্তু জিয়ান তখন পর্যন্ত একদম ভিনটেজ স্টাইলে দাঁড়িয়েছিল। তখনই জিয়ান মুচকে এসে পাগলা ডেমন পাপেটকে বের করে ফেলে এবং ডেমন পাপেট ভয়ঙ্কর স্পিডে একদম স্পেস ব্রেক করে সেই লাইটিং ড্রাগনকে ধরে ফেলে এবং দুটি একসাথে লাগার ফলে সেইখান থেকে অনেক ভয়ঙ্কর ভাবে পিল লাইটিং চাপ দিকে পড়ছিল এবং পুরো জায়গাটা ডিস্ট্রয় করে ফেলছিল। এইটি দিকে সাধারণ ফাইটাররা পালাতে শুরু করে। এদিকে ডেমন পাপেট লাইটিং এর পাওয়ার পেয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়, যার ফলে ড্রাগনকে পিছনের দিকে ধাক্কাতে ধাক্কাতে একদম উপরের দিকে নিয়ে যায় এবং তখনই ড্রাগনকে ব্লাস্ট করে ফেলে। এদিকে সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখতে থাকে। এদিকে সাধারণ ফাইটাররা বলে কি ইমপ্রেসিভ স্কিল। অন্যদিকে আমরা ডেমন পাপেটকে দেখতে পাই যে লাইটিং গুলোকে অ্যাবজর্ব করছিল এবং ধীরে ধীরে এক পর্যায়ে পুরো লাইটিং কে অ্যাবজর্ব করে ফেলে। তারপরে সেই জায়গা থেকে আলো বেরোতে শুরু করে এবং পুরো এলাকা আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং ডেমন পাপেটকেও জিয়ান তার স্টোন রিং এর মধ্যে রেখে দেয়। তারপর জিয়ান তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে এই গ্রেডের পিলকে একদম নর্মাল করে ফেলে এবং সেটি নিজের কাছে নিয়ে নেয়। সাথে এই গ্রেডের পিল সবার সামনে উপস্থাপন করে। এটি দেখে সাধারণ ফাইটার স্লোগান দিতে শুরু করে। অ্যালায়েন্স লিডার আশ্চর্যজনক কিভাবে করে তারা স্লোগান দিতেই থাকে। তারপর জিয়ান পিল রিং এর মধ্যে রেখে দেয় এবং বলে পিল হল আমাদের অ্যালায়েন্স এর একটা পার্ট। এই পিল হল অন্য কোনো বিভাগ বা হল থেকে আলাদা নয়, কিন্তু এই কয়েক বছরের মধ্যে কিছু মানুষের মধ্যে অনেক বেশি অহংকার হয়ে গিয়েছে। সাথে অ্যালায়েন্স কে উপেক্ষা করা এবং সেলফিশ এবং আইডিয়াল এর মতো কাজ করা, যেটা আমাদের অ্যালায়েন্স এর অভ্যন্তরের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করেছে। আর এই জিনিসটা অনেক বড় একটা অপরাধ অ্যালায়েন্স এর বিরুদ্ধে। এদিকে জিয়ান বলে আমি পিল হল থেকে এই আবর্জনাগুলো আজকেই পরিষ্কার করব। অন্যদিকে সে দুইজন অ্যালকেমিস্ট পালাতে শুরু করে, কিন্তু তখনই তাদের সামনে জিয়ান চলে আসে। এদিকে দুইজনে ভয়ে লাফায় পিছন দিকে চলে আসে এবং উজান বলে জিয়ান আমরা দুইজনই অ্যালায়েন্স এর জন্য নিবেদিত একটা প্রাণ। আপনি অ্যালায়েন্স এর লিডার হওয়ার ফলে আমাদের উপর আপনার পাওয়ার ইউজ করে চাপ তৈরি করছেন। তখন লেজেন্ড বলে ঠিক আছে, যদি এরকমই হয়ে থাকে তাহলে এই অকৃতজ্ঞ জায়গার জন্য আমরা আর কাজ করব না। এটা শুনে জিয়ান বলে তোমরা এখনো মুখ বড় করে কথা বলার সাহস কিভাবে পাও? তাই ভাইস অ্যালায়েন্স লিডার সবাইকে দেখিয়ে দিন এই দুজনেই কয়েক বছরের মধ্যে কি কি কাজ করেছে। তখন কুইন হোম বলে সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই দুজন ফাইটার মিলে একজন ফাইটারকে ধরে নিয়ে আসে। তখন সেই দোষী ফাইটার বলে আমাকে ছেড়ে দিন, মেডিকেল স্টোর হাউসে আগুন লাগানোর জন্য অর্ডার করেছিল এই দুইজন ইল্ডার। তারপর উপরে কুইন চলে আসে এবং বলে লিউচাং এবং উজান তোমরা দীর্ঘদিন ধরে আমাদের অ্যালায়েন্স এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছো। তাদের প্রধান অপরাধগুলো স্ক্রলে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেখানকার অপরাধ নাম্বার 1 দুর্নীতি এবং পাওয়ারের অপব্যবহার করা, যেখানে এই অবস্থান ব্যবহার করে নিজেদের পার্সোনাল আত্মসাৎ করা, যেখানে অ্যালায়েন্স এর পিল সিক্রেটলি ভাবে সেগুলো থেকে সেল করে সেইটার প্রফিট নিজেদের পকেটের মধ্যে ভরেছ। অপরাধ নাম্বার 2 নিয়ম শৃঙ্খলা না মানা এবং নিজেদেরকে অনেক অহংকারী এবং বড় মনে করা। তোমরা আদেশ মানতে অস্বীকার করেছিলে এবং যুদ্ধের মধ্যেও নিজেদেরকে পিছনের দিকে হটিয়ে নিয়েছিলে। এছাড়া তোমরা অ্যালায়েন্স এর মধ্যে অনেক অত্যাচারী মনোভাব দেখিয়েছিলে। হয়তো তোমরা ভেবেছিলে এই অ্যালায়েন্স এর মধ্যে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারবে। অপরাধ নাম্বার 3 খারাপ উচ্চ আকাঙ্ক্ষা রাখা, তাদের বিশ্বাসঘাতকতা করেছো এবং খারাপ উদ্দেশ্যের সাথে আমাদের অ্যালায়েন্স এর ব্রাদারহুড কে নষ্ট করার চেষ্টা করেছো। এছাড়াও তোমরা নিজেদের মধ্যে প্ল্যান করেছিলে নিজেদের একটা সংগঠন তৈরি করতে। এর শুনে লেইচার কোনো কিছু না পেয়ে বলে তুমি যদি কাউকে অভিযুক্ত করতে চাও তাহলে তার অজুহাত খুঁজে বের করো। যদি আমরা এখানে না থাকতে পারি তাহলে আমরা অন্য কোথাও কোনো জায়গা খুঁজে নেব। তাই ভালো থাকবেন। এটি বলে দুইজন অ্যালকেমিস্ট সেইখান থেকে চলে যেতে শুরু করে। এদিকে জিয়ান বলে অ্যালায়েন্স কোনো ছোটখাটো অর্গানাইজেশন বা সংগঠন না। যদি কেউ কোনো কারণে আমাদের এখান থেকে চলে যেতে চায় তাহলে সে স্বাভাবিকভাবে চলে যেতে পারবে, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে এবং সেইটার যদি অজুহাত দেয় তাহলে তারা তো এইভাবে যেতে পারে না। কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে এবং কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য কোনো অজুহাত দেয় তাহলে তারা অ্যালায়েন্সকে অনেক নরম ভাবে নিয়েছিল। এটি বলে জিয়ান তার পাওয়ার ইউজ করে সে দুজন অ্যালকেমিস্টকে স্পেশাল প্রেসার অ্যাটাকের মধ্যে ফেলে দেয়, যার ফলে তারা দুজন নড়তেও পারছিল না। তারপর তাদেরকে পিছনের দিকে নিয়ে এসে জিয়ান হাতের ইশারায় সেই দুজন অ্যালকেমিস্টকে একদম গ্রাউন্ডের মাঝখানে আছাড় মারে। তারপর তারা দুজন আহত হয়ে উঠে দাঁড়ায়। এদিকে জিয়ান বলে তোমরা দুজনেই কয়েক বছরের মধ্যে অনেক অহংকারী, নিষ্ঠুর এবং উচ্চ আকাঙ্ক্ষাধারী হয়ে গিয়েছিলে। এছাড়া পিলহলের মধ্যে ষড়যন্ত্র করার ফলে আমাদের অ্যালায়েন্স এর মধ্যে অস্থিরতা তৈরি করেছো। এই জিনিসগুলো অনেক বড় অপরাধ। তোমরা কি ভেবেছিলে তোমরা এত কিছু করার পর এখান থেকে সহজেই চলে যেতে পারবে? তাই তোমরা যদি এত অপরাধ করার পরও নর্মাল ভাবে চলে যেতে পারো তাহলে এই ফিউচারে অ্যালায়েন্স কে কারা সম্মান দেবে? এর উজান বলে অ্যালায়েন্স লিডার আমরা দুইজনই 7 গ্রেডের অ্যালকেমিস্ট, তাহলে আপনি আমাদের কাছ থেকে কি চান? আপনি আমাদেরকে এভাবে শাস্তি দিতে পারেন না। তখন জিয়ান বলে অ্যালায়েন্স এর রুলস অনুযায়ী তাদেরকে নিয়ে যান এবং তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। এর শুনে সাধারণ ফাইটাররা অনেক খুশি হয়ে যায় এবং আগের মতো স্লোগান দিতে শুরু করে। এদিকে দুজন অ্যালকেমিস্ট এডিশনে ভয় পেয়ে যায়। তখন এই ফাইটাররা সেই দুজন অ্যালকেমিস্টকে ধরে নিয়ে যেতে শুরু করে এবং লেইচ্যাং বলে আমরা 7
গ্রেডের অ্যালকেমিস্ট। যদি অ্যালায়েন্স লিডার আমাদেরকে ক্ষমা করে দেয় তাহলে আমরা অবশ্যই আরো বেশি পিল বানাবো ইয়ান অ্যালায়েন্সের জন্য। তখনই জিয়ানের পাশে ফলিং স্টার প্যাভিলিয়নের একজন ইলার চলে আসে এবং বলে, ইয়াং প্যাভিলিয়ন মাস্টার, ক্রিস্টাল ওয়ার্মহোল পুনরায় তৈরি হয়ে গিয়েছে এবং এটি যে কোনো টাইম অ্যাক্টিভ করা যাবে। এটা শুনে জিয়ান হোম বলে এবং তারপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।